పీఎం కిసాన్ సమ్మాన్ నిధులను ప్రధానమంత్రి నరేంద్ర మోదీ পিএম কিষাণ প্রকল্পে সমস্ত আবেদনকারীদের জন্য রয়েছে খুশির খবর। কেননা পিএম কিষাণ যোজনায় যারা আবেদন করেছেন বন্ধুরা, আপনাদের প্রত্যেকেরই পিএম কিষাণের টাকা বাড়ানোর সিদ্ধান্ত চলছে এবং খুব শীঘ্রই এই টাকা বাড়ানোর জন্য কিন্তু কাজ চলছে। তো কী কাজ চলছে এবং কারা কারা বেশি টাকা পাবেন সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই যারা ভিডিওটিতে ক্লিক করেছেন ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রমাণ সহকারে দেখার জন্য। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষাণ প্রকল্পে কিন্তু 3টি কিস্তিতে বছরে কৃষকদেরকে টাকা দেওয়া হয় এবং প্রত্যেকটা কিস্তিতে কৃষকদেরকে 2000 টাকা করে দেওয়া হয়। তো যেহেতু 3টে কিস্তি দেওয়া হয় তাহলে 2000 যোগ 2000 যোগ 2000 টোটাল কিন্তু হয়ে যায় আমাদের 6000 টাকা। আমরা কিন্তু বছরে 6000 টাকা পেয়ে যাই পিএম কিষাণ প্রকল্প থেকে। কিন্তু এবারে কৃষিমন্ত্রীদের উদ্যোগে এবং ইতিমধ্যেই কিন্তু কৃষকদের একটা আন্দোলন চলছে, আপনারা কিন্তু অনেকেই জানেন। সেই আন্দোলনের জোরে পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু বাড়ানোর দাবি চলছে এবং এই দাবিটা কিন্তু মেনে নেওয়া হচ্ছে বলেই কিন্তু জানা গিয়েছে। এই দাবিতেই কিন্তু সমস্ত প্রকল্পের টাকা বলা হচ্ছে যে কৃষকদেরকে বেশি করে টাকা দেওয়া হোক, কারণ কৃষকদেরকে চাষযোগ্য জমি করতে অনেক রকম খরচা হয়, সেই অনুযায়ী তাদের টাকা বাড়ানো উচিত। তো এর জন্যই কিন্তু বেশ কয়েকদিন ধরে কৃষকদের একটা আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের জোরে অবশেষে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর কিন্তু একটা খবর উঠে এসেছে। তো সেই খবরটাই কিন্তু আপনাদের একটু পরেই আমি দেখাবো। তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা পেতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের নিয়মগুলো মানতে হবে। তো যে নিয়মগুলো মানতে হবে সেগুলো আপনাদের আমি এর পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন এই ভিডিওতে এখন আমরা দেখে নিচ্ছি যে কাদেরকে বলা হয়েছে এবং কিভাবে টাকাটি বাড়ানো হবে, কি কি কাজ চলছে বিস্তারিত কিন্তু আমরা দেখে নেব। বলা হয়েছে পিএম কিষাণের 12,000 টাকা বাড়ানোর সুপারিশ। তো সুপারিশে কি বলা হয়েছে? মঙ্গলবার অর্থাৎ 17ই ডিসেম্বর চরণজিৎ সিং চান্নি লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কাছে 18তম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করেন। এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কমিটি সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে প্রদত্ত পরিমাণে বার্ষিক 6000 টাকা থেকে 12,000 টাকা করা উচিত। অর্থাৎ যে সুপারিশটা করেছে সেখানে কিন্তু স্পষ্ট করে তারা বলে দিয়েছে যে 6000 টাকার বদলে 12,000 টাকা করুন। তবে এই প্রথমবার নয়, এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে দেওয়া সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে। গত বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছিলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 বাজেট পেশ করবেন 1 ফেব্রুয়ারি 2025-এ। মনে করা হচ্ছে সেই বাজেটেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা হতে পারে। তো বুঝতে পারলেন, পুরো বিষয়টা কিন্তু আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। যদি আপনি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।